আগামী জাতীয় নির্বাচনে অনেকে ক্ষমতা দেখাতে চাইলেও দায়িত্ব পালনে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলার পায়তারা করছে উল্লেখ করে বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই থাকুক কারো পক্ষ না নিয়ে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। অতীত ইতিহাস থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনীকে ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। রিপোর্ট ইয়াসিন রানার। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ডক্টর ইউনূস। পুলিশকে গত ১৬ বছরের নেতিবাচক কর্মকাণ্ড ভুলে গিয়ে নতুন বাংলাদেশের মানবিক পুলিশ হবারও নির্দেশ দেন তিনি। বলেন, ভালো কাজের মাধ্যমে অতীতের খারাপ কাজ ঢেকে ফেলতে হবে পুলিশ বাহিনীকে। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম। আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ। আমরা দেখো কি করতে পারি, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ। ১৬ বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশ সদস্যদের আইনের মধ্য থেকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে যেন কাজ না করে তারা। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু আইন, তুমি আমার আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে। আর যদি বলছি হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কত মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না। ডক্টর ইউনূস বলেন, পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা তৈরির কাজ করছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। সেজন্য বাহিনীর সদস্যদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। দেশের অবহেলিত অংশ যেন ক্ষমতাবানদের দ্বারা নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে পুলিশকে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।